নবীর সাহাবী সবে মাত্র মুসলমান হইয়া জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে, গিয়া ভিড় ধরপে যুদ্ধ আরম্ভ করে দিছে। এই আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর উম্মতেরা ভালো করে দিল দিয়া শোনো, আল্লাহর নবীর ওই সাহাবীর কোনো আমল নাই, সবে মাত্র কালেমা পড়েছে, কালেমা পড়া এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় নাই, একটা রোজা রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, দান সদকা করারও সুযোগ হয় নাই। চলে গেছে সরাসরি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, তরবারে হাতে নিয়া গোড়ায় সওয়ার হইয়া জাপায়া পড়ছে, যুদ্ধের জিহাদে অংশগ্রহণ করে ফেলেছে। যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। যখন বেলা অস্ত গেছে তো যুদ্ধ থেমে গেছে। সাহাবীদের মধ্যে কে কে শাহাদাত বরণ করেছে তালাশ করা হচ্ছে। সবাই তো সবাইরে চিনে, কিন্তু ওই যে একজন সবে মাত্র আসরের আগ মুহূর্তে মুসলমান হয়েছে তারে কেউ চিনে না। সকলের লাশ একসাথে করা হয়েছে, বলে এটা তো কাফেররাও নিল না, তাহলে এই লাশটা মনে হয় কোনো মুসলমানের লাশ হবে। কে সে? কেউ তার নাম জানে না, কেউ তারে চিনে না। সবাই তারে উঠায়া নিয়ে আসছে মুসলমানদের লাশের পাশে। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ওগো আল্লাহর নবী, সবাইরে চিনলাম, সবাইরে চিনলাম, সবাই আপনার সাহাবী, কিন্তু এই লাশটা এখানে পড়ে আছে, কাফেররাও নিল না, আমরাও তারে চিনি না, সে কে? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, এ তো হইল আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার! এটা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর পয়গম্বর বলে, কেমনে জাননি, কেমনে হইল? নামাজের গুণে কয় না, রোজার গুণে কয় না, সে কেন হইল? বলে তার সামনে যখন আল্লাহর পয়গম্বরের আদেশ আসছে, সে জানতে চেয়েছে আমি মুসলিম হয়েছি, কি করব এখন? আল্লাহর নবী তার রাস্তা দেখায় দিছে, যাও জিহাদের ময়দানে জাপায়া পড়ো, যুদ্ধ করো, দিনের জন্য যুদ্ধ করো, যাও জীবন বিলায়া দাও। সে আর দ্বিতীয় কোনো কথা বলে নাই। আল্লাহর নবীর একটা আদেশ মাইনা বিনা আমলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই যে দুনিয়ার মানুষ, এক সময় ছিলাম না, আজকে আছি, আবার থাকবো না। কোথায় থেকে আসলাম, কি জন্য আসলাম, আবার কোথায় যাব? এই তিনটা টপিকের মধ্যে আমার যেই আলোচনার টপিক সেটা হচ্ছে আমরা কোথায় যাব। বলেন, আমরা দুনিয়াতে আছি, যেদিন চলে যাব, আমাদের দুনিয়ার থেকে চলে যাওয়ার সর্বশেষ টার্গেট কি? জান্নাতে যাওয়া না জাহান্নামে যাওয়া? বলেন, কোথায় যাওয়ার টার্গেট? কে কে জান্নাতে যাইতে চান? হাত তোলেন, আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করো, আমিন বলেন। সবাই বলেন না আমিন? এই জান্নাতে যাওয়ার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, যদি আল্লাহ তাআলা আপনার এই আমিনটা কবুল করে নেয়, তাহলে তো এই দুনিয়ার সব সুখ একদিকে, বলে এই দুনিয়ার সব শান্তি নিরাপত্তা একদিকে, আর আল্লাহর তৈরি জান্নাতে একবার প্রবেশ করে 1 সেকেন্ড অতিক্রম করার আগে আপনাকে বের করে নিয়ে আসছে, তো দুনিয়ার সবচেয়ে সেরা সুখী মানুষটা বলবে, হাই রে, দুনিয়াতে আমি কত কষ্টে ছিলাম, আর জান্নাতের এই সৌন্দর্য, জান্নাতের এই শান্তি কতই না আরাম। এজন্য জান্নাতের দোয়া যখন ইমাম করে, তো দিল থেকে আমরা দিল উজাড় করে বলবো আমিন, ঠিক না? কারণ এটা সবচেয়ে বড় পাওয়ার দোয়া। তো আমরা সবার টার্গেট দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বশেষ টার্গেট কি ভাই? জান্নাতে যাওয়া। এখন আসেন, জান্নাতে যাওয়ার রাস্তা কি? জান্নাতে যাওয়ার শর্টকাট কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর নবীর যুগে এক সাহাবী, উনি সবেমাত্র মুসলমান হয়েছে, জোহরের নামাজের ওয়াক্ত যখন শেষ, এমন সময়ে উনি মুসলমান হয়েছে। মুসলমান হয়ে আল্লাহর নবীর ডেকে বলতেছে, ওগো পয়গম্বর, ওগো সরকার, ওগো সরদার,
আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হলাম, এখন আমার করণীয় কি? আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী বলে, রে সাহাবী, সবে মাত্র কালিমা পড়ে মুসলমান হইলা, জোহরের নামাজের ওয়াক্ত নাই, এদিক দিয়া আমার সৈনিকেরা ওই যে জিহাদের ময়দানে যুদ্ধরত আছে, আমার সৈনিকেরা জীবন দিতেছে ইসলামের জন্য, জীবন নিচ্ছে তো ইসলামের জন্য, জীবন দিতেছে তো ইসলামের জন্য। এই সাহাবী নাও মুসলিম, তাইলে তোমার এখন করণীয় হইল তুমি তাড়াতাড়ি চলে যাও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় আর কোনো কোশ্চেন করে নাই, প্রশ্ন করে নাই, দৌড় দিছে সোজা জিহাদের যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে আগ থেকেই সাহাবীরা তরবারি হাতে, নাঙ্গা তরবারি হাতে সাহাবীরা যুদ্ধের ময়দানে জাপায়া পড়ছে। টার্গেট কি? ক্ষমতা। কথা বুঝেন না? সাহাবীদের টার্গেট কি ছিল? ক্ষমতা। সাহাবীদের টার্গেট ছিল এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করা। সাহাবীরা পিছনে তাকায় না, সামনে তাদের নিশান, পিছনে তাকানো যায় না। এটা মুসলমানের খাসলত না যে মুসলিম পিছনে ফিরা তাকায়া থাকবে। মুসলমানদের নজর থাকবে সামনের দিকে, মুসলমানদের নজর থাকবে জান্নাতের দিকে। এজন্য আমাদের উলামা বুজুর্গরা বলেন, মুসলমান দুনিয়াতে কদম ফেলে তাহলে এমনভাবে কদম ফেলা চাই যেন প্রত্যেকটা কদম কদম বান্দাটা আল্লাহর জান্নাতের দিকে হাঁটে। আল্লাহর নবীর সাহাবী সবে মাত্র মুসলমান হইয়া জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে, গিয়া ভিড় ধরপে যুদ্ধ আরম্ভ করে দিছে। এই আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর উম্মতেরা ভালো করে দিল দিয়া শোনো, আল্লাহর নবীর ওই সাহাবীর কোনো আমল নাই, সবে মাত্র কালেমা পড়েছে। কালেমা পড়া এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় নাই, একটা রোজা রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, দান সদকা করারও সুযোগ হয় নাই। চলে গেছে সরাসরি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, তরবারে হাতে নিয়া গোড়ায় সওয়ার হইয়া জাপায়া পড়ছে, যুদ্ধের জিহাদে অংশগ্রহণ করে ফেলেছে। যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। যখন বেলা অস্ত গেছে তো যুদ্ধ থেমে গেছে। সাহাবীদের মধ্যে কে কে শাহাদাত বরণ করেছে তালাশ করা হচ্ছে। সবাই তো সবাইরে চিনে, কিন্তু ওই যে একজন সবে মাত্র আসরের আগ মুহূর্তে মুসলমান হয়েছে তারে কেউ চিনে না। সকলের লাশ একসাথে করা হয়েছে, বলে এটা তো কাফেররাও নিল না, তাহলে এই লাশটা মনে হয় কোনো মুসলমানের লাশ হবে। কে সে? কেউ তার নাম জানে না, কেউ তারে চিনে না। সবাই তারে উঠায়া নিয়ে আসছে মুসলমানদের লাশের পাশে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, সবাইরে চিনলাম, সবাইরে চিনলাম, সবাই আপনার সাহাবী, কিন্তু এই লাশটা এখানে পড়ে আছে, কাফেররাও নিল না, আমরাও তারে চিনি না, সে কে? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, এ তো হইল আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার! এটা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর পয়গম্বর বলে, কেমনে জাননি, কেমনে হইল? নামাজের গুণে কয় না, রোজার গুণে কয় না, সে কেন হইল? বলে তার সামনে যখন আল্লাহর পয়গম্বরের আদেশ আসছে, সে জানতে চেয়েছে আমি মুসলিম হয়েছি, কি করব এখন? আল্লাহর নবী তার রাস্তা দেখায় দিছে, যাও জিহাদের ময়দানে জাপায়া পড়ো, যুদ্ধ করো, দিনের জন্য যুদ্ধ করো, যাও জীবন বিলায়া দাও। সে আর দ্বিতীয় কোনো কথা বলে নাই। আল্লাহর নবীর একটা আদেশ মাইনা বিনা আমলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এভাবে অনেক সাহাবী আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার থেকে গেছে। রে দাসপাড়ার আমার নওজোয়ান যুবক ভাই, আমার পর্দানিশীন আম্মা জান, আমার পাকা দানিওলা বুড়া বাবারা, আল্লাহর নবী কি আর দাসপাড়া কোনোদিন আসবেনি? দাসপাড়ার মুসলমান কি আর আল্লাহর নবীরে দেখবে? আল্লাহর নবীরে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর সরাসরি আদেশ মানারও তোমার আর আমার কোনো সুযোগ নাই। তাইলে এই যে দুনিয়াতে আসি,
থাকবো না, টার্গেট হইল জান্নাত। জান্নাতে কেমনে যাইবা, ওই জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছবা? দুনিয়া যত উন্নতই হোক, দুনিয়া যত আপডেট হোক, দুনিয়া যত অগ্রগামী হয়ে যাক বিজ্ঞানের ছোঁয়ায়, বিজ্ঞানের কোনো যন্ত্রের উপরে ভর করে কোনো মানুষ জান্নাতে পৌঁছতে পারবে না। বিজ্ঞানের যন্ত্রের উপরে ভর করে মানুষ মঙ্গলে যাইতে পারবে, চাঁদে যাইতে পারবে, মানুষ বিভিন্ন গ্রহ নক্ষত্র বিচরণ করতে পারবে। বিজ্ঞানের যন্ত্রের ছোঁয়ায় মানুষ পানির তলদেশে যাইতে পারবে। বিজ্ঞানের যন্ত্রের ছোঁয়ায় মানুষ কুড়ে গড়ে বৈশা আমেরিকার বন্ধুর সাথে কথা বলতে পারবে। বিজ্ঞানের ছোঁয়ায় মানুষ এমন এমন কলম আবিষ্কার করবে, যে কলম মানুষের সাথে কথা বলবে। বিজ্ঞানের যন্ত্রের আবিষ্কার এমন হবে যে মানুষ মুহূর্তের মধ্যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হইতে পারবে। কিন্তু ভালো করে ইয়াদ রাখো ও বিজ্ঞানওয়ালা, ভালো করে বুঝে রাখো ও দাসপাড়ার আমার কলিজার টুকরা নওজোয়ান যুবক, ভালো করে ইয়াদ রাখো, দুনিয়ার কোনো শিক্ষা, দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো বিজ্ঞানের যন্ত্র উপরে ভর কইরা কোনো দিন তুমি আল্লাহর জান্নাতের স্বপ্ন দেখতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা আয়াত কারিমার মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ কি মনে করছো যে মরবা আর জান্নাতে যাইবা? এই যে একটু আগে আমরা বলছি যে আমাদের টার্গেট হলো জান্নাত, জাহান্নামে দুনিয়ার কেউ যাইতে চায় না। জর্জ ডব্লিউ বুশরে যদি জিগান জাহান্নামে যাইবানি, কনায়নের তো কোনো আরাম নাই, যাবো না। কাজ করে জাহান্নামে যাওয়ার, কথা বলে জাহান্নামে যাওয়ার, আচরণ করে জাহান্নামে যাওয়ার, মানুষ মারে জাহান্নামে যাওয়ার, মানুষের জন্য আইন রচনা করে জাহান্নামে যাওয়ার, মানুষের জন্য ফাঁদ পাদে জাহান্নামে যাওয়ার। আর জিগাইলে কয় না জাহান্নামে যাইতে পারবো না, জাহান্নাম কোনো আরামদায়ক জায়গা না, শান্তির জায়গা না, জাহান্নামে যাব না। সকলের টার্গেট হইল জান্নাত, সকলের টার্গেট হইল জান্নাত। এই জন্য ইহুদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, মানবকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী হইল এই ইহুদিবাদ। এই ইহুদিরা পর্যন্ত জাহান্নামে যেতে চায় না। এই জন্য তারা যখন মারা যায়, তাদের কফিন তারে সুন্দর করে সাজায়, তারে ফুলের মালা পরায়, তারে মেকআপ করে, তারে টাই পরায়, তার পছন্দের পোশাক পরায়, শু পরায়, দামি ঘড়ি দেয়, তার পকেটে দামি মোবাইল দেয়, তার পকেট ভর্তি টাকা দিয়ে দেয়, টাকা পয়সা ধন দৌলত দিয়া বলে যাও যাও স্বর্গে যাও স্বর্গে। তাদের বাসায় হইল স্বর্গ, তাদের বাসায় হইল নরক। তারা নরকে যাইতে চায় না। অথচ দুনিয়ার প্রত্যেকটা ইহুদিরা এই পৃথিবীর যত জঞ্জাল, এই পৃথিবীর যত অত্যাচার নিপীড়ন সব হইল ইহুদি মাতার বুদ্ধি। কাজ করে সব জাহান্নামে যাওয়ার, আর চায় জান্নাতে যাইতে, সাজায় দেয়, কয় স্বর্গে যাও। আরে স্বর্গ চাইলেই পাওয়া যায় না। স্বর্গটা মামুর বাড়ির আবদার না, এটা বাবার প্রত্যেক সম্পত্তি না যে চাইলে আর পেয়ে যাবা। দুনিয়ার সম্পত্তির মতো না যে দুনিয়ার সম্পত্তি বাবারে খাওয়াই আর না খাওয়াই বাবার সম্পত্তির মালিক আমি হয়ে যাই। কিন্তু জান্নাতের সম্পত্তির মালিক হইতে গেলে প্রত্যেক সম্পত্তির মধ্যে অধিকার খাটাইলে চলে না। এই জন্য আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো মরবা আর জান্নাতে চলে যাইবা? আমরা তো এমনটাই মনে করে আছি যে মরবো আর জান্নাতে চলে যাব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাজিল হয়েছে। আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে পড়তে পাও ফুলাই লেছে, কানতে কানতে নিজের বিছানা ভিজায়া দিছে। বলে এত কেন কান্দেন, এত কেন নামাজ পড়েন? আল্লাহ তো আপনার জিন্দগির সব গুনাহ মাফ করে দিছে, আপনার কোনো গুনাহ নাই। আল্লাহ যে আমারে মাফ করছে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আল্লাহ তাআলা আমাদের মতো বদ আখলাকের মানুষকে জান্নাত দিবে, এটা আমরা কেমনে আন্দাজ করতে পারি?
এ আমার দাসপাড়ার যুবক ভাই, সারা বাংলাদেশে একটি আলোড়ন চলতেছে যুবকদের নিয়ে। সারা বাংলাদেশ এখন আলোড়িত যুবকদের কারণে। জায়গায় জায়গায় এখন যুবকদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন হচ্ছে। দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ যুবকরা এখন কোরআনের পিছনে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? আমাদের এক গর্বিত সন্তান আজহারি বাংলাদেশে আসছে, এর জন্য বাংলাদেশের মানুষের একটি ঈদের মতো লাগতেছে। কোথায় একটা মাহফিল করছে, হায় রে মানুষ, এত মানুষ কেন দৌড়ায়? আজহারির মতো এমন দুই চক্ষুওয়ালা আর অনেক বহুত আজহারি আছে, আজহারির মতো এমন আলেম আরও আছে, তার পিছনে কেন দৌড়ায়? বলে তার মুখ থেকে মানুষ কোরআনের কথা শুনলে পড়ে মজা পায়। এই মজাটা হইল জান্নাতের সম্পত্তি অধিকার করার মতো একটা বিষয়। জান্নাতের মাটির অধিকার তুমি কেমনে আদায় করবা? বলে এই জান্নাতের মাটির অধিকার নিবার মতো একটা শক্তি হইল কোরআনের ভালোবাসা। জান্নাতের নাজুনিয়ামতের স্বাদ আস্বাদন করতে চাও আর দুনিয়াতে আলেমের গালি দিবা? জান্নাতের স্বাদ দিতে চাও আর দুনিয়ার জমিনে আলেমের হাতে হাত করা পড়াইবা? বিশ্ব নবীরে মক্কার বর্বর বুড়া গালি দিবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্খ বলে গালি দিবা? 1450 বছর আগের ধর্ম চলবে না বলে ধর্মীয় গ্রন্থরে গালি দিবা? আর মুসের মধ্যে তাও দিবা, তেল লাগাইবার মরবা, মরমু তো জান্নাতে চলে যাবো। জান্নাত এটা কারো বাপ দাদার সম্পত্তি না। হ্যাঁ, যদি কেউ পয়গম্বর আদমের সন্তান সঠিকভাবে হয়ে গড়ে উঠতে পারে আর নিজের মুহাম্মদুর রাসূলুল্লাহর খাঁটি উম্মত বানাইতে পারে, তাহলে পয়গম্বর বাবা আদম যেমন জান্নাত থেকে দুনিয়াতে আসছে, আবার আল্লাহ যেমন ওনাকে জান্নাতের বাসিন্দা বানায় দিছে, কেউ যদি পয়গম্বর আদমের সঠিক সন্তান হইতে পারে, তাহলে বাবা আদমের সম্পত্তির প্রত্যেক অংশীদার এমন মুসলমান হয়ে যায়।